গুড মর্নিং। আজকে 22 জুন রবিবার, আর আমি এখন রয়েছি তীর্থান ভ্যালিতে রাজু ভারতীস গেস্ট হাউসে। গতকাল আমাদের এখানে পৌঁছতে বেশ 5টা সাড়ে 5টা হয়ে গেছিলো। তা এইখানে আমি আগেও আমার প্যাকেজ ট্যুরের সময় অনেক আমার গেস্টদের পাঠিয়েছিলাম, কিন্তু আমার নিজস্ব থাকা হয়নি। তো এবারে আমি আমার গেস্টদেরকে এখানে নিয়ে এসেছি। এটা গুসাইনি বলে যে জায়গাটা আছে তার খুব কাছে, একদম তীর্থান নদীর ওপর পাড়ে। তা সেখানে আমরা সেই ট্রলি করে এলাম। তা আজকে একদম মানে আকাশ এখানে একদম ঝাঁ চকচকে, একটু হালকা গরম বলতে পারেন, তবে তেমন গরম নেই, আর বৃষ্টিও এখানে নেই তেমন করে, যেটার আমরা খুব আশঙ্কা করছিলাম। তা আজকে আমরা এখান থেকে এখন বেরিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে জালোরি পাস, তার আগে জিবি বলে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে যাব করে আজকে সারাদিনটা এখানে ঘুরবো থাকবো। আর এই দেখুন এই গেস্ট হাউসটা, এটা হচ্ছে ওদের এন্ট্রি। এখানে মানে প্রকৃতির কোলে থাকার মতো একটা অসম্ভব সুন্দর জায়গা। এই ওপরের ঘরগুলোতে ওদের এখানে 3টে পেট ডগ আছে, তারা থাকে। আর এটা হচ্ছে এখানে পরপর 3-4টে রুম আছে, ইনফ্যাক্ট 3টে রুমে আমরা রয়েছি। এই যে এই দিকের ঘরটা, মাঝখানের ঘরটা, শেষের। আর এই হচ্ছে এই রাজু ভারতীস গেস্ট হাউসের পুরো মানে বাগান বলবো না কি বলবো, কিছু বলা যায় না, মানে অসম্ভব সুন্দর। আর নিশ্চয়ই আশা করছি আপনারা এই নদীর জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন। আর প্রচুর প্রচুর ফলের গাছ, আপেল ঝুলে আছে, নাশপাতি, প্লাম, এই দেখুন এখানে দেখাই যাচ্ছে। আর এই চারিদিকে ফুল, প্রজাপতি, আর কি চাই, প্রকৃতির কোলে কাটাবার মতো। এই দেখুন ছোট্ট ছোট্ট এগুলোকে জানি কি বলে ওরা, এখানে হয়ে রয়েছে গাছে। আর এই দেখুন এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট লাল লাল আপেল। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর, মানে প্রকৃতির কি অবদান। এটার নামটা ঠিক আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে লিখবেন। এখানে হয়ে রয়েছে, আর এখানে অসম্ভব সুন্দর সমস্ত জংলি ফুল। আর এখানে একটা ছোট্ট বসার জায়গা, রেস্ট নেবার। এখানে একজন, এখানে একটা খাটও আছে, শুয়ে থাকতে পারে, পাথরের পিলার, এখানে একজন রয়েছে। আর এখানে দেখুন নদীটা, আমি নদীটার কাছে ওইদিকে যাব, তীর্থান নদী। ওই দেখুন দূরে আপেল গাছে সবুজ সবুজ আপেল ঝুলছে। এই গাছটা দেখুন লাল হয়ে আছে আপেলে। এরকম নাশপাতির অসংখ্য, কালকে আমরা নাশপাতির বাগান দেখতে দেখতে এসছি। আর এই হচ্ছে তীর্থান ভ্যালিতে আসলে চেষ্টা করবেন এইখানে থাকার। অনেক আগের থেকে বুকিং করতে হয়, কারণ এখানে সব সময় ভিড়, এবং এমন কিছু কিছু গেস্ট আছে যারা মানে বছরে 2-3 বার করে এসে থাকে। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে গিয়ে, এটা হচ্ছে ওপরের রুমগুলো। আর কি সুন্দর এরকম পাতায় সমস্ত মোড়া ঝুলছে। আর এই হচ্ছে এখান দিয়ে নদী যাওয়ার রাস্তা, যাব আমি পরে। এই হচ্ছে এই সিঁড়ি নেমে গেছে। আর এই দেখুন শুনুন নদীর আওয়াজটা। ঠাসা জঙ্গল, একদম ঠাসা। এই পেছনটা হচ্ছে সমস্ত ওয়াশরুমগুলো রয়েছে, ওয়াশরুমের জানলাগুলো। আর সবচেয়ে মানে ভালো ব্যাপার হচ্ছে ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ভাবা যায় না। আর সব রকম ওরা সুবিধা রেখেছে, কিন্তু দেখুন একটা তারও টাঙিয়ে দিয়েছে যেখানে জামা কাপড় আপনি মেলতে পারবেন। অজয়দা স্নান টান করে জামা কাপড়ও মেলে দিয়েছে। মানে ঘুরতে গেলে যে একটু জামা কাপড় আমাদের মাঝে মাঝে ওয়াশ করতে হয়, কোথায় মেলবো একটা বড় সমস্যা। এখানে একটা বনফায়ারের জায়গা রয়েছে, আমরা কালকে এসে এখানে বিকেলে চাটা খেলাম, সকালেও চা খেলাম। আর এখানে সমস্ত ফলের বাগান। এইটা একটা ম্যাগনোলিয়া গাছ, এই ম্যাগনোলিয়া গাছে বিভিন্ন কালারের ফুল ফোটে। কাশ্মীরে গিয়ে আমি প্রথম ম্যাগনোলিয়া দেখেছিলাম বিভিন্ন রঙের, সেই বিভিন্ন গার্ডেন্সে। আর এইখানে এটা হচ্ছে হোয়াইট কালারের, এটা হচ্ছে হোয়াইট, 2-1টা ফুল করে। ये मैग्नोलिया है ना? हाँ।
আর এখানকার যারা স্টাফ আছে এত ভালো, এত ওয়েল বিহেভ যে ভাবা যায় না, ভীষণ হেল্পফুল। একটা ছোট্ট গোলাপ এখানে রয়েছে। আর যদিও ঘরটা এলোমেলো, তাহলেও দেখাই একবার আমাদের ঘরটা। আমার সঙ্গে অর্চনাদি রয়েছেন। ওনার পায়ের একটু সমস্যা, উনি ঘুরতে আসার কিছুদিন আগে একটু পড়ে গেছিলেন, সেজন্য উনি আজকে আর বেরোবেন না। আর এখানে সবখানে এরকম পাথর আর বিভিন্ন, আপনিও এসে এখানে পাথরের ওপরে পেন্টিং করতে পারেন, ওরা এখানে রাখবে। আর এদের এখানে সব পেট ডগ বলে, এরা সারাদিন আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। এ দেখুন চারিদিকে সমস্ত, আর যারা এসছে তারা সমস্ত পাথরে এরাও করে, এবং গেস্টরাও সমস্ত পাথরের নানান রকম পেন্টিং করেছে এবং সেটা ওরা সমস্ত সাজিয়ে রেখেছে। ইনফ্যাক্ট ডাইনিং রুমেও আছে। এটা হচ্ছে আমাদের ঘর, কোনো ঘরের নাম্বার টাম্বার নেই, আর পুরোটাই কাঠের বাড়ি। আর এখানে অর্চনাদি বসে আছেন। অর্চনাদি আজকে বেরোচ্ছে না, অর্চনাদি একটু রেস্ট নেবে। তো এইটা হচ্ছে দেখুন পুরো খুব নিচু একটা সিলিং, পুরোটাই কাঠের এবং অনেক পুরনো। একটা এথনিক ব্যাপার রয়েছে, আর কোনো রকম লাক্সারি কিংবা কোনো আড়ম্বর নেই, কিন্তু ভীষণ সুন্দর। ছোট্ট একটা আয়না দিয়ে রেখেছে। তারপরে ঢুকে এখানে আরেকটা ঘর, এখানে একটা খাট আছে, সিঙ্গেল খাট, ওদিকে আরেকটা সিঙ্গেল খাট। তা আমি এই খাটটা সরু হোক, তাও এই খাটে রাত্রিবেলায় ঘুমিয়েছি, কেননা এইখান দিয়ে কিন্তু পুরো জঙ্গল আর নদী দেখা যায়, আর নদীর আওয়াজও পাওয়া যায়। এখানে আরেকটা ঘর, ঘরের পরে এখানে হচ্ছে ওয়াশরুমটাও ছোট্ট, কিন্তু সব রকম ফেসিলিটি আছে। এই যে বলছিলাম না, জানলা দিয়ে পুরো জঙ্গল দেখা যায়, সব কিছু আছে। এখানে গিজার আছে, আর গিজারের প্রয়োজন রাত্রিবেলায় পড়ে শুধু, কারণ দিনের বেলাতে ওদের সোলার প্যানেল আছে, সুতরাং সেখানে গরম জল পাওয়া যায়। এই হচ্ছে, আমার কোনো টিভি নেই, সুতরাং যারা টিভি প্রেমী তারা হয়তো একটু অসুবিধা হবে। টিভি আছে, সেটা ডাইনিং রুমে আছে। আমি একটা এখানকার রাজু ভারতীস গেস্ট হাউসের একটা ট্যুর করিয়ে দিচ্ছি আপনাদের। চলুন ডাইনিং রুমে যাব, দেখবার মতো। এইখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, এখান দিয়ে ওরা বললো যে এখানে কুকুরগুলো থাকে, 3টে কুকুর আছে এদের, আরও বেড়ালও আছে আবার। এই সেই ম্যাগনোলিয়া গাছ, আর এর ওপরে হচ্ছে এরা থাকে, এখানকার লোকেরা, ওনাররা। এই গাছের পাতাতে একেবারে ঢেকে রয়েছে, কি সুন্দর। আর চারিদিকে এরকম ছোট্ট ছোট্ট, কখনো জংলি ফুল, কখনো আমাদের সমস্ত পছন্দের ফুল সব ফুটে রয়েছে। আর এটা হচ্ছে ওদের একটা অফিস কাম কিচেন, এখানে ও বসে ছিমছাম। আর এটা হচ্ছে নিচের কিচেনটা, ওপরে রান্না হয়। আর এখানে আর খাবার বলতে এত ভালো, এত টেস্টি খাবার। সকালে উপমা ছিল, আলুর পরাঠা, স্যান্ডউইচটা ভীষণ ভালো ছিল, তারপরে ডিম ছিল। আর এই যে এখানকার বলছিলাম না, এটা হচ্ছে ডাইনিং রুমটা। এখানে এরা ব্রেকফাস্ট করছে। গুড মর্নিং। এখানে রূপাদিদের খাওয়া হয়ে গেছে, এখন কফি। ব্রেকফাস্ট খেয়েছেন? অজয় দা, বিকাশ দা। আর এইটা এই যেখানে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে বুড়াংশ, মানে রোডোডেন্ড্রনের জুস, আর এটা হচ্ছে প্লামের জুস, শেষ হয়ে গেছে। সব হোমমেড খাবার খেলাম, ভীষণ ভালো। আর এই যে বলছিলাম, সব স্টোন পেন্টিং করে করে সব রেখেছে। দে কল মি, কি করতে পারছি না। Very good to see the nature. बहुत बढ़िया है। हम लोग अगर ऐसे नहीं जा सकते फ्लाइट में जाइए, बट बाय रोड जाने का भी चलो बाय रोड ही चलते हैं, तो कोई प्रॉब्लम नहीं है बाइक चलाने की। समोसा स्टोन्स রয়েছে। আর এটা ডাইনিং রুম। जहाँ जिस्पा जा रहे हैं, जिस्पा से अराउंड 1.5 दिन लगता है, लगेगा। मींस वही रूट है सर। अच्छा, इस बार तो नहीं होगा, अगले बार चलेंगे। कोई बात नहीं, हम इसे আর এখানে হচ্ছে, এখান দিয়ে আমরা এসছি, দেখাবো আপনাদেরকে। ওই ট্রলিটা করে নদীর ওপর দিয়ে এই লোকজন যাচ্ছে, হাইড্রেন গিয়ে ফুটে আছে ফুল,
এটা হচ্ছে এন্ট্রেন্সটা। আর এই যে তীর্থান নদী, আর এই খাত দিয়ে ট্রলি করে নদীর ওপরে দিয়ে পার হতে হয়। এই দেখুন এখানে আপেল গাছটা, থোকায় থোকায় আপেল ফুটে আছে। বলছে এগুলো তো দেরি হবে পাকতে, এখন গ্রিন রয়েছে। আর এই যে আপেলের যে এইগুলো গায়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে সমস্ত পড়েছিল, ওলে পড়েছিল, মানে শিলাবৃষ্টি হলে এরকম আপেলের গায়ে দাগ হয়। এটা কিন্তু পোকা নয়। ওরা তাই বললো যে তোমরা এগুলোকে ভালো পোকা, এটা কিন্তু পোকা নয়, এটা ওলে পড়ার দাগ। চারিদিকে আপেল, ছোট বড় মাঝারি আপেল অনেক দেখেছি আমি। এই একটা পড়ে আছে, এই একটা পড়ে আছে। আপেল অনেক দেখেছি মানালিতে, কিন্নরে, আবার এখানেও দেখলাম তীর্থানে। এই দেখুন এক থোকা আপেল। এটা হচ্ছে ওদের পেছনে, মানে এদিকে সমস্ত ওরা এখানে জামা কাপড় সব তোয়ালে টোয়ালে সব কেচে শুকেছে চারিদিকে। এটা এই আপেল গাছটা বিরাট বড়, অনেক আপেল ঝুলছে। আর এখানে বাড়িতে একটা গোলাপ গাছকে বাঁচিয়ে ফুল ফোটাতে কত কসরত। দেখুন এখানে কতগুলো গোলাপ ফুটেছে। এই পাহাড়ি মাটি, আবহাওয়া, জল, এখানে আরেকটা থোকা, মানে কি যে ভালো লাগছে। আমি ভীষণ ফুল মানে ভালোবাসি, সবাই ইনফ্যাক্ট ফুল ভালোবাসে। দেখে মনে হচ্ছে এখানেই মানে বসে থাকি আর কি, কি অসাধারণ। আর এখানে হচ্ছে বাঁশ গাছ, বাঁশের ঝাড়। পুরো বাড়ির দেয়ালে এরকম সমস্ত পাতা উঠেছে। এবারে আমরা যাব নদী ক্রস করে, তারপরে আমরা যাব হচ্ছে জালোরি পাস। এই আমরা চলে এসেছি নদীর কাছে। এই নদী, কি জল নদীতে, ভরা বর্ষায় না জানি আরো কত জল হবে। আর এই যে এখান দিয়ে সিঁড়ি, ওই ওপরে বাড়ি দেখা যাচ্ছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। তুমি কোথাকার লোক? হ্যাঁ, শিলিগুড়ি। কত বছর আছে এখানে? 1 বছর হয়ে গেল। তোমার নাম কি? সালমান। আচ্ছা, শিলিগুড়ির ছেলে দেখুন চলে এসেছে তীর্থান, এখানে রয়েছে রাজু ভারতীজ গেস্ট হাউসে। তোর বাংলা শুনে কালকে আমাদের খুব ভালো লাগলো। এই বলছে সুন্দর, আমি বলেছি বাড়ি দেখা যাচ্ছে, বলছে না সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। ওই দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এই সিঁড়ি করে এই যে এই ট্রলি চলে গেল, কে একজন গেল ওখানে। এই ট্রলি করে আমরা যাব। ওই যে আমাদের দূরে দাঁড়িয়ে আছে টেম্পো ট্রাভেলার, আমাদের ওই দিক দিয়ে গিয়ে তারপরে রাস্তা দিয়ে আমরা যাব। দারুণ কিন্তু এক্সাইটিং, যদিও একটুখানি যেমন জেমিনি লিখেছে সেফটি নেই, সেফটি আছে যথেষ্ট, এটা খুবই পোক্ত। এবং কিন্তু এইটা আমি সিনিয়র মানুষদের এনেছি, তাও এটা এখানে আমি রেখেছি, কেননা এটা একটা সত্যি একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, জীবনে তো এইটাই আছে, এক্সপিরিয়েন্স, মেমোরিজ থেকে যাবে। এই নদীর ওপর দিয়ে ক্রস করে যাতায়াত করা, এটা সত্যি একটা দারুণ জিনিস। একটু কষ্ট আছে বটে, তবে ওই ট্রলিতে করে কিন্তু কোনো ভয় নেই। কষ্টটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামা ওঠা করা, যেটা বয়স্ক লোকেদের হাঁটুতে একটু প্রবলেম থাকে। দারুণ এক্সাইটিং ব্যাপার, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি যেহেতু ক্যামেরা ধরছি, মোবাইল ধরছি, আমার আর ছবি উঠছে না। বললাম যে আর ওদের হাতে যে ক্যামেরা দিয়ে ওরা তুলতেও পারবে না, সুতরাং অন্যদের আমি ছবি তুলছি। আর এই দেখুন ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে, সে টানছে আর এই ট্রলি করে আসছে। এটা হচ্ছে মোস্ট এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট অফ স্টেইং ইন রাজু ভারতীজ গেস্ট হাউস ইন তীর্থান ভ্যালি। দারুণ দারুণ এই এক্সপিরিয়েন্সটা পেতে হলে এখানে থাকবেন অবশ্য করেই। আমি কিন্তু কোনো ওদের হয়ে কোনো প্রমোশন, এভাবে কোনো রকম পেইড প্রমোশনের কথা বলছি না, আমি নিজের মনে ভালো লেগেছে বলেই বলছি। এই দুজনে দাঁড়িয়ে আছে, এবার আমাদেরকে নিয়ে পেরোবে। বিকাশ দা এবারে যাচ্ছে, রেডি হয়ে গেছেন, উনি হচ্ছেন ফার্স্ট।
যাচ্ছেন, এই সুন্দর করে বসেছে। বিকাশ ভাই তো হাতটা নাড়ুন, এনজয় এনজয়, দারুণ দারুণ। নদীর ওপর দিয়ে, হ্যাঁ, ওই দিক থেকে লোকটা টানছে দড়িটা, ব্যাস চলে গেলেন। এবার রূপাদি তোড়জোড় করছে বসবার জন্য, সুন্দর করে ওরা একটা পিঁড়ি দিয়েছে, তার উপরে দুটো গদি, এই রূপাদি বসে পড়েছে। রূপাদি ভয় পাবেন না, হাত নাড়বেন, হাত নাড়বেন, হাতটা উপরে দেন না। চলে গেলেন রূপাদি। এবারে শুক্তিদি যাচ্ছেন, দাদায় অজয়দা একটু হেল্প করে দিচ্ছেন ওনাকে। এই শুক্তিদি বসে পড়লেন। হ্যাঁ, আরাম করে বসুন, কোনো কিছু নেই, ব্যাস। শুক্তিদি চলে গেলেন ওই পারে, নদীর ওই পারে চলে গেলেন শুক্তিদি। ট্রলি এসে গেছে, এবারে অজয়দা বসে পড়েছেন একদম কুল, একদম আরামসে বসে পড়লেন একেবারে। অজয়দা হাতটা নাড়ুন একটু, হ্যাঁ, এই নদী ক্রস করছেন অজয়দা। আমার সঙ্গে প্রথমবার এসছেন উনি এবং ওনার স্ত্রী শুক্তি সেনগুপ্ত, নয়ডা থেকে। ট্রলি এসে গেছে, এবার আমি উঠবো। ভাইয়া ঠিকসে পাকড়ো, এই আমি যাচ্ছি, জয় গুরু। ট্রলি করে চলেছি নদীর ওপরে দিয়ে, তীর্থান নদী। এই দেখুন নদীটা কি অসম্ভব সুন্দর। আর এই নদীর বেড থেকেই সমস্ত পাথর কুড়িয়ে কুড়িয়ে ওরা নিয়ে গিয়ে রাখে। এ চলে যাচ্ছে, আমাদেরকে ক্রস করিয়ে দিল, এবারে হোটেলের লোক চলে যাচ্ছে, ওইখান থেকে একজন টানছে। আর কয়েকটা বাড়ি এই দিকে, আর এই বিরাট বিরাট উঁচু উঁচু বোল্ডার্স রয়েছে, পেবেলস রয়েছে। এই করে আমরা চলে এলাম, করে আমরা এবারে আমাদের গাড়িতে উঠে পড়বো, করে আমরা এবারে যাব। একটা বড় রকমের অ্যাডভেঞ্চার করা গেল এই নদী ক্রসিং। আচ্ছা, মাই ফ্রেন্ডস ক্যাফে, সব ক্যাফে, ছোট ছোট ক্যাফে, ছোট্ট ব্রিজ একেবারে। এই যে কি দারুণ, আর কি সুন্দর যে হাওয়াটা দিচ্ছে, বলার নয়। ছবির মতো সুন্দর এই তীর্থান ভ্যালি। ये गुसाइनी है ना? हाँ, ছোট ছোট ভিলেজেস আছে, গুসাইনি, বাঞ্জার, জিবি। আমরা এখন যাচ্ছি জিবিতে। আর এই সমস্ত কিন্তু এই আপেল গাছ, সমস্ত ফলের গাছ, আপেল, নাশপাতি। थोड़ा साउंड ये बंद कर दीजिए, ये आपको कॉपीराइट में अटक जाएगा। এই একটা সুন্দর একটা হিমাচলি বাড়ি। আমরা রয়েছি গুসাইনিতে, এই রাজু ভারতীস গেস্ট হাউসটা গুসাইনিতে রয়েছে। এখান থেকে আমরা এখন যাব জিবি। জিবিটাও আরেকটা সুন্দর, ভারী চমৎকার একটা ছোট্ট গ্রাম। भीम भाई ठीक ठाक? एकदम मस्त। कुछ बोलिए वीडियो में, क्या बोलेंगे आप? थोड़ा तो कुछ बताइए। आपको कितने साल हो गया? लेकिन वीडियो मेरे को तो 20-22 साल हो गए। 20-22 साल इसी लाइन पे। এই আমরা পৌঁছে গেছি বাঞ্জার। একদম দুদিকে একদম সার সার একেবারে ঘর বাড়ি, দোকানপাট, আর ভীষণ সরু রাস্তা। এই সরু রাস্তা দিয়েই আমরা এখন এগিয়ে চলেছি। এটা হচ্ছে বাঞ্জার গ্রাম, আগে ছিল, এখন ছোট্ট পাহাড়ি জনপদ। আর রাস্তাটা কিন্তু একদম খাড়াই ওপরে চলেছে, একদম দোকানপাট সবই বন্ধ, এখনো খোলেনি, কিংবা হয়তো সানডে বলে আজকে
খুলবে না, একদম দুধারে একটু ফাঁকা নেই। গ্রসারি শপ তাতে শুরু করে মোবাইলের দোকান সব কিছু। এখানে এসে একটু রিলিফ। জালুরি পাস অবধি এখানে ছোট ছোট এরকম সমস্ত জনপদ আছে পাহাড়ি, তো সেখানে কিন্তু যথেষ্ট লোকজন প্রচুর থাকে। এটা কোনো একটা হোটেল হবে। তীর্থান ব্রু এজ কটেজ, এটা কটেজ, তো বড় হোটেলটাকে নাকি কটেজ, একটা নাম দিলেই হলো। আবারও আমরা প্রকৃতির কোলে এসে পড়েছি। একেবারে ঠাসা জঙ্গল, মধ্যে মধ্যে একটা দুটো বাড়ি। তীর্থানের চেনা রূপ, কিন্তু এই চেনা রূপ কতদিন থাকবে সেটাই একটা প্রশ্ন। যে হারে এখানে বাড়ি হচ্ছে, রাস্তা একেবারে সিমেন্টে মানে উঠছে, সিমেন্ট সব সময়, বড় বড় ট্রাক ভর্তি সিমেন্ট যাচ্ছে, আর চারিদিকে কনস্ট্রাকশনের কাজ। হাইড্রেঞ্জিয়া ফুল কি সুন্দর, কত রকম কালার, লাইট পিঙ্ক, কচি যেগুলো সেগুলো একদম লাইট গ্রিনিশ। এই ফুলটা ভারী পছন্দ আমার। এখানে একটা ছোট্ট বাড়ি, পাহাড়ি। কত ফুল, গোলাপ ফুটেছে থরে থরে। আর সামনে কিন্তু বেশ জ্যাম দেখতে পাচ্ছি, অনেক গাড়ির লাইন। অগত্যার কিছু করার নেই, এখন আমরা অপেক্ষা করি গাড়িতে বসে। লম্বা লম্বা জ্যাম পেরিয়ে অবশেষে আমরা এগিয়ে চলেছি, এবং সামনে হচ্ছে জিবি। এই গ্রামটা, গ্রাম বলবো না, যাই হোক জনপদ, খুব সুন্দর একটা ছোট্ট জায়গা। সমস্ত পাহাড়ি হিমাচলি বাড়ি রয়েছে, সুন্দর সুন্দর ক্যাফে। তা আমরা জালুরি পাস দেখে ফেরার সময় এখানে জিবিতে কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে ফিরবো। এই আমরা এখন জিবিতে ঢুকছি। এখনো লম্বা জ্যাম, ভীষণ সরু রাস্তা, দুদিক থেকেই বাস আসছে, গাড়ি আসছে, মানে নাজেহাল অবস্থা একেবারে। আর প্রচণ্ড ট্যুরিস্ট। আজকে সানডে, তার মধ্যে সামার ভ্যাকেশন চলছে। দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব থেকে প্রচুর ট্যুরিস্ট আসছে, সেই কারণে আরও ভিড়। রাস্তা একেবারে মানে সাংঘাতিক অবস্থা, দুলতে দুলতে চলেছি পুরো। কয়েক বছর আগেও কিন্তু জিবি খুব ফাঁকা ছিল, আর এখন মানে আনাচে কানাচে হোমস্টেজ, ক্যাফে, মানে ভরে গেছে। আমরা যাচ্ছি জিবির ভেতর দিয়ে স্টার গেজিং কটেজেস। বাবা, নামগুলো কিন্তু ভারী সুন্দর ক্যাফের, থটফুল নেমস। যাচ্ছে স্টার সানরুফের দিয়ে, এখানে একটা ক্যাফে পাহাড়ের মধ্যে, জিবি ভিস্টা ক্যাফে এবং একটা রেস্টুরেন্ট। ম্যাগি, চাউমিন, সিড্ডু। সিড্ডু হচ্ছে হিমাচলি একটা খাবার, অনেকটা মোমোর মতো, ময়দা দিয়ে বোধহয় মাখিয়ে বাইরেটা, আর ভেতরে এদের সমস্ত নানান রকম ড্রাই ফ্রুটস দিয়ে ঠাসা থাকে, ওটা স্টিম করে, ঠিক বলে সিড্ডু। জালুরি পাস এখান থেকে আর 10 কিলোমিটার, সায়েন্স ভ্যালি 76, অনেক দূর। রামপুর হচ্ছে 115, সিমলা 174। এখান থেকে জালুরি পাস পেরিয়ে নারকান্ডা হয়ে রাস্তা চলে গেছে সারাহান, সাংলা, কল্পা হয়ে কিন্নর।
চারিদিকে সব টুরিস্ট এখানে কফি খাচ্ছে একেবারে পুরো একটা ইউরোপিয়ান একটা ভাইবস আছে এখানে। সমস্ত কফি শপ, ছোটো ছোটো ক্যাফেজ, তার সঙ্গে হোমস্টেজগুলো কিন্তু একদম হিমাচলি স্টাইলে বানানো। খুব ইয়াং ক্রাউড এখানে এসছে। এই যে বড় একটা সাইনেজ, ওয়েলকাম টু হিমাচল। পুরো হলুদ রঙের বাড়িটা, আমি এরকম ফার্স্ট দেখছি পাহাড়ে। তার আদ্য প্রান্ত হলুদ রং। এখানটা এসে জিবির সমস্ত হোমস্টেজগুলো মোটামুটি শেষ হয়েছে। আরও আছে ফাঁকে ফাঁকে, ওই যে লাল লাল দেখা যাচ্ছে চাল। তাই এখানে অনেকটা গাছপালা না। এবারে আমরা 10 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব জালোরি পাস। ব্যাস, জ্যামে দাঁড়িয়ে পড়েছি, তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিকে ভালো, ভীষণ একটা গুমোট গরম পড়েছিল, কিন্তু আবার বেশি বৃষ্টি হলে আবার রাস্তাঘাটের কী হবে সেটাও একটা মানে ভাবনার ব্যাপার। আগে ভীষণ জ্যাম, এই কাঁচের মধ্যে সব ঝাপসা হয়ে গেছে বৃষ্টির জল পড়ে। কতক্ষণে পৌঁছবো জালোরি পাস জানি না। এই ছেড়েছে জ্যাম, বলতে বলতেই দেখা যাক কত দূর আবার এগোতে পারি। আমরা অবশেষে চলে এসেছি সোজাতে, সোজা ভ্যালি, ছোট্ট একটা পাহাড়ি জনপদ, এবং সামনেই হচ্ছে জালোরি পাস। দুদিকে এরকম সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি, যেগুলো হোমস্টে কিংবা কটেজ। আর এখানে মেঘ, মানে ঠাসা মেঘ যাকে বলে। সোজাটা অনেক ছোট্ট, এর নিচে সমস্ত বাগান, ফলের বাগান, পুরো মেঘ। সোজা যাচ্ছি, সোজা ক্রস করে আমরা সোজা ক্রস করছি সোজা হলিডে ইন, ডিস্ট্রিক্ট কুলু। খুব সুন্দর এটা। জালোরি পাস যেটা আমরা যাচ্ছি সেটাই কুলু ভ্যালির সঙ্গে সিমলা ভ্যালিকে কানেক্ট করে। পাস মানে সেটাই আর কি। আর যথেষ্ট হাইট আছে এই জালোরি পাসের, 3120 মিটার্স, মানে প্রায় 10,800 ফুট। শীতকালে একেবারে বরফে ঢাকা থাকে এই জালোরি পাস এবং জালোরি পাসের রাস্তা। তখন কিন্তু এখানে একেবারে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় এই রাস্তা। আর একদম বাড়ি বানানো হচ্ছে এখানে, বাড়ি মানে ওই হোমস্টে রিসর্ট। বাঞ্জারা রিট্রিটস সোজা, এটা যথেষ্ট নাম আছে। আমরা এসে গেছি জালোরি পাস। আর এখানে চারিদিকটা দেখুন কি অবস্থা, মানে কি যে মেঘ, সাংঘাতিক মেঘ করেছে। বেশিক্ষণ থাকা যাবে না, এখানে আবার বৃষ্টি নামবে। এই যে এটা গেট জালোরির, আর এটা হচ্ছে জালোরি মাতার মন্দির। আমি জুতো আর খুলবো না, কেননা পুরো এখানে সব ভেজা। এখান থেকেই মাকে প্রণাম করলাম। জয় মা, সবার মঙ্গল করো। জালোরি মাতা, জয় মা।
নেমে যেতে হবে, কেননা প্রচণ্ড বৃষ্টি আসছে। এটা হচ্ছে সেই জালোরি পাস, সিমলা এবং কুলু ভ্যালিকে কানেক্ট করছে, খুব একটা ইম্পর্টেন্ট রুট। আর আমাদের এখানে গাড়িও দাঁড়িয়ে আছে। এই যে গেট, আর এই হচ্ছে জালোরি মাতার মন্দির। এখান দিয়ে সবাই ট্রেকিং করতে যায়, ফরেস্টে নেচার ক্যাম্পস। এই সেই জালোরি পাস। এখানে সমস্ত অল্টিটিউড 10,850 ফিট। এখান থেকে সেরোলসা লেকে যায়, একটা লেক আছে খুব সুন্দর, ট্রেকিং করে, তার সঙ্গে রঘুপুর ফোর্ট আছে। এই সেই রাস্তা। এখন তো যাওয়ার প্রশ্নই নেই, এত বৃষ্টি, রাস্তা ভীষণ রকম পেছল হবে এবং অনেক সময় লাগে। মহাকালী মন্দির, জালোরি পাস। এইখান দিয়ে ট্রেকিং করে সেরোলসা লেক আর রঘুপুর ফোর্ট, সেখান দিয়ে সে মানে এখন সারাদিনের ট্রেক, বুঝেছেন তো। সেই এন্ট্রি ফি দিয়ে 50 রুপিস এখান দিয়ে ঢুকতে হয়। ও বক্তব্য যে আজ কিছু নেই, এইটা হচ্ছে, হ্যাঁ এটাই জালোরি পাস। আজ এরকমই থাকবে এবং আমাদেরকে নেমে যেতে হবে খুব তাড়াতাড়ি, কারণ আবার যদি বৃষ্টি নামে। मॉडिफाई करना चाहिए, 5 सेक्टर है सही। ফিরতি পথে আমরা এখন পিঙ্ক প্যান্থার ক্যাফেতে ঢুকেছি। এটা জিবির একটা মাস্ট ভিজিটের মধ্যে পড়ে। ঢুকতেই কফির মোমো করা গন্ধ নাকে আসছে, আর সাথে সব দারুণ দারুণ ইউরোপিয়ান খাবারের সুবাস। একটা লার্জ সাইজ পিজা নিয়েছি, তার সাথে কফি। আজকে যদিও আমাদের গন্তব্য ছিল জালোরি পাস, কিন্তু হিমাচলের বুকে প্রকৃতির কোলে একটা দারুণ দিন কাটালাম আমরা। বৃষ্টি পেয়েছি, আকাশে প্রচুর মেঘ পেয়েছি, জালোরি পাসে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, তবুও তীর্থানে আমাদের এই দ্বিতীয় দিন একটা দারুণ ভাবে কাটলো। কালও আছি আমরা এখানে, থাকুন আমাদের সাথে, আমাদের পথ চলার সাথী হয়ে।